আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ সপ্তম তারাবি, আজকে দশম পারা তিলাওয়াত করা হবে। এই অংশে সূরাতুল আনফাল এবং সূরাতুত তাওবার তিলাওয়াত আমরা শুনতে পাব। সূরাতুল আনফাল এটি মাদানী সূরা। হিজরি দ্বিতীয় সনে মদিনা মুনাওয়ারায় এই সূরা নাজিল হয়েছে। এর বেশিরভাগ আলোচনাই হচ্ছে বদরের যুদ্ধ, এ সংক্রান্ত বিভিন্ন ঘটনা, বিভিন্ন মাসাইল এবং মুসলমানদের বিভিন্ন নীতি ও নির্দেশনা সংক্রান্ত। এই যুদ্ধটি ইসলাম এবং কুফরের মধ্যে সর্বপ্রথম নিয়মতান্ত্রিক যুদ্ধের মর্যাদা রাখে। আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় দান করেন আর মক্কার মুশরিকদেরকে পরাজিত ও বিপর্যস্ত করেন। আল্লাহ তাআলা এই সূরায় তাঁর এই নিয়ামত এবং অনুগ্রহের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, মুসলমানদেরকে উৎসাহিত করেছেন এবং সামনের সময়ের জন্য তাদেরকে বিভিন্ন নীতি ও নির্দেশনা আল্লাহ তাআলা দান করেছেন, যে সকল নির্দেশনা অনুসরণের মাধ্যমে মুসলিমগণ দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারেন। সূরার শুরুতেই তাকওয়া, ইসলাহু যাতিল বাইন অর্থাৎ পরস্পর সুসম্পর্ক, ইতাআহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্যতা, তার আনুগত্য, এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এবং এভাবেই এই সূরার আলোচনা শুরু হয়েছে। ৪৫ থেকে ৪৬ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ নীতি ও নির্দেশনা দান করেছেন মুসলমানদের সাফল্যের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো দলের সম্মুখীন হবে তখন অবিচলিত থাকবে, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সাফল্য অর্জন করতে পারো। আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, পরস্পর কলহ করবে না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করবে, বিশ্বাস করো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ৫১ থেকে ৫৪ নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবরত এবং শিক্ষামূলক কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। বদরের যুদ্ধে মক্কার মুশরিকরা যে মর্মন্তুদ পরিণামের মুখোমুখি হয়েছিল, সেই পরিণামের কারণ এবং সেখান থেকে শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, যালিকা বিমা কদ্দামাত আইদীকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব। এসব তোমরা নিজ হাতে যা অর্জন করেছিলে তার প্রতিফল, আর এটা তো স্থির বিষয় যে আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন। তোমাদের অবস্থা ঠিক সেই রকমই হয়েছে যেমন ফিরআউনের সম্প্রদায় ও তাদের পূর্ববর্তী লোকদের অবস্থা হয়েছিল। তারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছিল, ফলে আল্লাহ তাদের পাপাচারের কারণে তাদেরকে পাকড়াও করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ অতি শক্তিমান এবং তার শাস্তি অতি কঠোর। এটা হলো সারনির্যাস যে বদরের প্রান্তরে মক্কার মুশরিকগণ যে পরিণামের মুখোমুখি হয়েছিল সেই পরিণামের কারণ, এবং এটা হলো এমন পরিণাম যেটা বদরের প্রান্তরেই প্রথম সংঘটিত হয়েছে এমন নয়, বরং যুগ যুগ থেকে জালিম এবং আল্লাহকে অবিশ্বাসী খোদাদ্রোহীদের পরিণাম এমনই হয়েছে। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওম হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম কাদাবি আলি ফিরআউন والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। এসব এজন্য হয়েছে যে আল্লাহর নিয়ম হলো তিনি কোনো সম্প্রদায়কে যে নিয়ামত দান করেন তা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না
যতক্ষণ না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে ফেলে। অর্থাৎ আল্লাহ তাআলা তার নিয়ামতসমূহকে শাস্তি দ্বারা পরিবর্তন করেন শুধু তখনই যখন মানুষ নিজেই নিজের অবস্থা পরিবর্তন করে ফেলে। মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা সব রকমের নিয়ামত দান করেছিলেন। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তো ছিল তাদেরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। তারা যদি জেদ না দেখিয়ে সত্য তালাশ করত ও ন্যায়নিষ্ঠার পরিচয় দিত, তবে ইসলাম গ্রহণ করা তাদের জন্য মোটেও কঠিন ছিল না। কিন্তু তারা আল্লাহ তাআলার এই মহা নিয়ামতের অকৃতজ্ঞতা করল এবং জেদ দেখিয়ে নিজেদের অবস্থা পরিবর্তন করে ফেলল। হঠকারিতা বশত ইসলাম গ্রহণকে তারা নিজেদের জন্য অমর্যাদাকর মনে করল। ফলে সত্য গ্রহণ তাদের পক্ষে কঠিন হয়ে গেল। এভাবে যখন তারা নিজেদের অবস্থা পরিবর্তন করল, ঈমান থেকে কুফরের দিকে গেল, আল্লাহ পাকের নিয়ামতকে গ্রহণ করার পরিবর্তে তাকে অস্বীকার করার দিকে গেল, তো আল্লাহ তাআলাও নিয়ামতকে আযাব দ্বারা পরিবর্তন করে দিলেন। নিয়ামত দান করেছিলেন, এখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব এসে পড়ল। আল্লাহ তাআলা বলেন, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। এই বিষয়েও তাদের অবস্থা ফিরআউনের সম্প্রদায় ও তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার মতোই। তারা তাদের প্রতিপালকের আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছিল, ফলে তাদের পাপাচারের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম এবং ফিরআউনের সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম। তারা সকলেই ছিল জালিম। তো শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন, ইসলাম, হিদায়েত আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এবং আল্লাহ তাআলা এছাড়া পার্থিব জীবনোপকরণ হিসেবে যত নিয়ামত দান করেছেন, এই সকল নিয়ামতের দাবি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত হেদায়েতকে গ্রহণ করা, আল্লাহ পাকের সামনে সমর্পিত হওয়া। বান্দা যদি এই অবস্থার উপরে থাকে তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আরও বেশি আসতে থাকে। আর যদি বান্দা তার অবস্থাকে পরিবর্তন করে, সে যদি কুফরের দিকে চলে যায়, আল্লাহ পাকের নিয়ামতসমূহের অস্বীকারের দিকে চলে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরই কল্যাণের জন্য যে হেদায়েত এসেছে সেই হেদায়েতকে অস্বীকার করার দিকে, অবমূল্যায়নের দিকে তারা যদি চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসে। 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজকে, মুসলিম উম্মাহকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দান করেছেন। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। হে মুসলিমগণ, তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্বছাউনি প্রস্তুত করো, যা দ্বারা তোমরা আল্লাহর শত্রু ও নিজেদের শত্রুদেরকে সন্ত্রস্ত করে রাখবে, এবং তাদের ছাড়া সেই সব লোককেও যাদেরকে তোমরা এখনও জানো না, কিন্তু আল্লাহ জানেন। তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তা তোমাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে এবং তোমাদেরকে কিছুমাত্রও কম দেওয়া হবে না। তো এই আয়াতে গোটা মুসলিম উম্মার প্রতি একটি স্থায়ী নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ইসলাম ও মুসলিমদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে সব রকমের প্রতিরক্ষা শক্তি গড়ে তোলে। এখানে লক্ষণীয় বিষয় হলো কোরআনে কারীম কুওয়াহ বা শক্তি শব্দ ব্যবহার করছে। আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, তোমরা সাধ্যমতো শক্তি প্রস্তুত রাখো। তো শক্তি শব্দ ব্যবহার করে বোঝানো হচ্ছে যে রণপ্রস্তুতি বিশেষ কোনো অস্ত্রের উপর নির্ভরশীল নয়, বরং যখন যে ধরনের প্রতিরক্ষা শক্তি কাজে আসে তখন সেই রকম শক্তি অর্জন করা মুসলিমদের জন্য অবশ্য কর্তব্য। সুতরাং সর্বপ্রকার আধুনিক অস্ত্রশস্ত্রও এর অন্তর্ভুক্ত। এছাড়া মুসলমানদের জাতীয়, সামাজিক ও সামরিক উন্নতির জন্য যত রকমের উপায় উপকরণ দরকার হয় সেসবও এর মধ্যে পড়ে। দুঃখজনক বিষয় হচ্ছে যে মুসলিম বিশ্ব এ ফরজ আদায়ে চরম অবহেলা প্রদর্শন করেছে, ফলে আজ তার অন্যান্য জাতির আশ্রিত ও বশীভূত জাতিতে পরিণত হয়েছে। তো এই বিষয়টি সামাজিকভাবে এবং উম্মাহগতভাবে মুসলমানদেরকে কোরআনে কারীমের এই শিক্ষা এবং নির্দেশনা পালন করার এবং এই শিক্ষা ও নির্দেশনাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি
বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামতসমূহ দান করা হয়েছে, সেই বিশেষ নিয়ামতসমূহের মধ্যে একটি নিয়ামতের কথা 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। অর্থাৎ আল্লাহ তাআলাই নিজ সাহায্যে মুমিনদের দ্বারা আপনাকে শক্তিশালী করেছেন এবং তিনি তাদের হৃদয়ে পরস্পরের প্রতি সম্প্রীতি তৈরি করেছেন। আপনি যদি পৃথিবীর যাবতীয় সম্পদও ব্যয় করে ফেলতেন, তবুও তাদের হৃদয়ে এই সম্প্রীতি তৈরি করতে পারতেন না, কিন্তু তিনি তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমতার মালিক, হিকমতের মালিক। তো মুসলমানদের মধ্যে পরস্পর প্রীতি, সম্প্রীতি এবং পরস্পর ঐক্য, এটা আল্লাহ রাব্বুল আলমিনের অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলমিন যদি এই নিয়ামত দান করেন, তাহলেই শুধু জাতীয় সমাজ এই নিয়ামত পেতে পারে। আল্লাহ পাকের এই নিয়ামত পাওয়ার জন্য যা প্রয়োজন, কোরআন এবং সুন্নায় যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাই অবলম্বন করতে হবে, সেই নির্দেশনার অনুসরণ করতে হবে। তাহলেই মুসলিমদের মাঝে সৌহার্দ্য এবং সম্প্রীতি তৈরি হবে। মনে রাখতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং আল্লাহ পাকের বিধানের বাইরে গিয়ে কিছুতেই মুসলমানদের মাঝে সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করার উপায় নেই। এই সূরা শেষের দিকে ওই সময়ের প্রেক্ষাপটে মুসলিমগণ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। অনেকে চলে এসেছেন, তাদের আত্মীয় স্বজন মক্কায় রয়ে গিয়েছে। যারা মক্কায় রয়ে গিয়েছে তাদের মধ্যে আবার কিছু মানুষ ছিলেন যারা ইসলাম কবুল করেছেন, আবার কিছু মানুষ ইসলাম কবুল করেননি। এরকম একটা প্রেক্ষাপটে সূরা আনফালের শেষের দিকে সাময়িক সে সময়ের জন্য মিরাজ সংক্রান্ত একটি বিধান দেওয়া হয়েছিল, যা 72 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। এবং এই আয়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা লক্ষণীয়, যে ইসলামের উদারতা এবং বিশ্বাস রক্ষা, চুক্তি এবং অঙ্গীকারের মর্যাদা ইসলামে কত, এই বিষয়টা বুঝে আসে এখান থেকে। 72 নম্বর আয়াতে একটি বাক্য হলো, ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ্দীন ফাআলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। যে অর্থাৎ মক্কার মুমিনগণ যারা মক্কায় থেকে গিয়েছিলেন কিন্তু তারা ইসলাম কবুল করেছিলেন, হিজরত করতে পারেননি, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তোমাদের সাহায্য চাইলে তাদেরকে সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য। অবশ্য সে সাহায্য যদি এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হয় যাদের সঙ্গে তোমাদের কোনো চুক্তি আছে, তবে নয়। অর্থাৎ যদি সেই অমুসলিমদের সাথে মুসলিমদের এরকমের কোনো চুক্তি সম্পন্ন হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে নিজেদের মুসলিম ভাইদের সাহায্য করা ও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা জায়েজ হবে না। কেননা এটা বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে, যা কিছুতেই জায়েজ নয়। এ থেকে অনুমান করা যায় যে ইসলামে বিশ্বাস রক্ষা এবং চুক্তি রক্ষার গুরুত্ব কত। অমুসলিমদের সাথে কোনো চুক্তি হয়ে গেলে নিজ মুসলিম ভাইদের সাহায্য করার জন্যও সে চুক্তির বিপরীত কাজ করাকে ইসলাম বৈধ করেনি। হুদায়বিয়া সন্ধির সময় এরূপ কয়েকটি ঘটনা ঘটেছিল, যাতে চরম ধৈর্যের সাথে এই বিধান পালন করা হয়েছে। এ সময় কাফেরদের হাতে নির্যাতিত মুসলিমগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চেয়েছিলেন। তাদের সাহায্য করার জন্য মুসলিমদের অন্তরও বেকুল হয়ে উঠেছিল, কিন্তু কুরাইশদের সাথে যেহেতু চুক্তি হয়ে গিয়েছিল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবর করতে বলেছিলেন। এটা একটা কঠিন পরীক্ষা ছিল, কিন্তু এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন। তো এ থেকে বোঝা যায় যে ইসলামী শরীয়তে বিশ্বাস রক্ষার গুরুত্ব অনেক বেশি। তো এভাবে এই সূরার আলোচনা শেষ হয়েছে। এরপরে সূরা তাওবা। সূরা তাওবা মাদানী সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনের শেষ দিকে এই সূরাটি নাজিল হয়েছে। বিষয়বস্তুর দিক থেকে এটি সূরা আনফালের পরিশিষ্টের মতো। সম্ভবত এজন্যই অন্যান্য সূরার মতো এই সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়নি এবং লেখাও হয়নি। এই কারণে সূরাটি তেলাওয়াত করার নিয়ম হচ্ছে যে পূর্বের সূরা আনফাল থেকে তেলাওয়াত করে আসবে, সে এখানে বিসমিল্লাহ পড়বে না। আর কেউ যদি এই সূরা থেকেই পড়া শুরু করে, তাহলে তাকে বিসমিল্লাহ পড়তে হবে। কেউ কেউ এই সূরার শুরুতে বিসমিল্লাহর পরিবর্তে অন্য কিছু বাক্য তৈরি করে দিয়েছেন এবং তা পড়ার নিয়ম চালু করেছেন। এই নিয়মটার কোনো ভিত্তি নেই।
এখানে যে নিয়মটা বলা হলো সেটাই মূলত সালাফে সালেহিন থেকে বর্ণিত হয়ে এসেছে। এই সূরা নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরে। আরবের অনেক লোক, অনেক গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশের কাফেরদের যুদ্ধ এবং এর পরিণাম কি হয় তা দেখার অপেক্ষায় ছিল। তো কুরাইশের লোকেরা যখন হুদায়বিয়া সন্ধি বাতিল ঘোষণা করে তাদের চুক্তি ভঙ্গ করল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার অভিমুখে অভিযান পরিচালনা করলেন এবং বিশেষ কোনো রক্তপাত ছাড়াই আল্লাহ তাআলা তাকে বিজয় দান করলেন। এই সূরার নাম সূরা বারাআ, সূরায়ে তাওবাও বলা হয়। বারাআ মানে হলো দায় মুক্তি, সম্পর্কচ্ছেদের ঘোষণা। তো যেহেতু এই সূরার মাধ্যমে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এবং দায় মুক্তির ঘোষণা প্রদান করা হয়েছে, এজন্য এই সূরাকে সূরাতুল বারাআ বলা হয়। এই সূরার শুরুতে সেই বারাআ সংক্রান্ত অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। আর যেহেতু এই সূরাতে কোনো সাহাবীর তওবা কবুলের বিবরণও এসেছে, এজন্য এই সূরাকে সূরাতুত তাওবা বলা হয়। সূরা শুরু হচ্ছে বারাআ শব্দের মাধ্যমেই, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এখানে একটা বিষয় পরিষ্কার বোঝা দরকার যে মক্কার মুশরিকরা যুগ যুগ ধরে দীর্ঘ সময় পর্যন্ত সাহাবায়ে কেরামের উপর মর্মান্তিক অত্যাচার, অবিচার, জুলুম করেছে এবং বহু সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। তাদের ধন সম্পদ, ঘর বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করেছে। তাদের জুলুম অত্যাচারের কোনো সীমা ছিল না। সবশেষে হুদায়বিয়াতে যে তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিও তারা ভঙ্গ করেছে। তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে অভিযান পরিচালনা করলেন, আল্লাহ পাক তাকে বিজয় দান করলেন। তো এতদিনের কাফিরদের সাথে, এতদিনের জালিমদের সাথে যারা বহু মুসলিমের উপর বহুভাবে জুলুম এবং অত্যাচার করেছে এবং বহু মুসলিমকে হত্যা করেছে, তাদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, সাহাবায়ে কেরামের আচরণ কেমন ছিল, তা ইতিহাসের একটি আলোকিত অধ্যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ক্ষমার আচরণ করেছেন। যারা অস্ত্র ধারণ করেনি তাদের সাথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল ক্ষমার আচরণ। কিন্তু যেহেতু এই মক্কা নগরীকে, জাজিরাতুল আরবকে ইসলামের কেন্দ্রভূমি বানানো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বারাআতের বিধান নাজিল হয়। তো এই বিধানের প্রথম বৈশিষ্ট্য হলো যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া বিধান। এটা কোনো মানবরচিত বিধান নয়, বরং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া বিধান। এটা হলো এই বিধানের প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে এই বিধানে মক্কার মুশরিকদের প্রতি, সেই জালেমদের প্রতিও অনেক বড় অবকাশ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, যেন তারা চিন্তা ভাবনা করে ইসলাম কবুল করে, সত্যকে গ্রহণ করে, অথবা তারা যদি শেষ পর্যন্ত সত্যকে অস্বীকারই করে তাহলে তারা যেন, পর্যাপ্ত সময় তাদেরকে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তারা যেন অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। তো যদি পুরো প্রেক্ষাপটটা সামনে থাকে তাহলে বারাআতের এই বিষয়টি কত যৌক্তিক এবং কত কল্যাণকর এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে যারা মুশরিক ছিল এদের মধ্যে বিভিন্ন শ্রেণী ছিল। এদের মধ্যে একটি প্রকার হলো যাদের সাথে মুসলমানদের যুদ্ধ বন্ধের কোনো চুক্তি ছিল না। তো এদেরকেও 4 মাসের সময়, 4 মাসের অবকাশ দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তারা চিন্তা ভাবনা করে হয় ইসলাম কবুল করবে অথবা অন্য কোথাও চলে যাবে। দ্বিতীয়ত, যাদের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি ছিল কিন্তু সেই চুক্তির কোনো মেয়াদ ছিল না, কোনো মেয়াদ নির্ধারিত ছিল না, এরাও এই 4 মাসের যে অবকাশ, এই অবকাশের মধ্যে তারাও অন্তর্ভুক্ত হয়েছে, তাদের জন্য এই অবকাশ প্রযোজ্য হয়েছে। তৃতীয় একটি প্রকার ছিল যাদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ বন্ধের চুক্তি ছিল কিন্তু তারা সেই চুক্তি ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যেমন হুদায়বিয়াতে মক্কার মুশরিকদের সাথে, কুরাইশের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, তারা সেই চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেছেন। তো তারাও অবকাশ পেয়ে গেছে। আল্লাহ পাকের যে বিধান, সেই বিধানের মধ্যে তারাও অবকাশ পেয়ে গেছে, কারণ
এই বিধানটা প্রযোজ্য হওয়ার মেয়াদ ছিল যে হজের সময় যখন ব্যাপকভাবে সাধারণভাবে ঘোষণা দিয়ে দেওয়া হবে, এই ঘোষণা দেওয়ার পর থেকে এই বিধান প্রযোজ্য হবে। এটাও এই বারাআতের এই ঘোষণার সৌন্দর্যের, উদারতার, যৌক্তিকতার, ইনসাফের একটি দিক যে এই বিধান কার্যকর তখনই হবে যখন হজের মৌসুমে সবার সামনে সাধারণভাবে এই ঘোষণাটা দিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই তা কার্যকর হবে, হঠাৎ করে অতর্কিত কারো উপর এটা প্রয়োগ করা হবে না। এটাও আসলে আল্লাহ প্রদত্ত এই বিধানের সৌন্দর্যের একটা দিক, উদারতার এবং ইনসাফের একটি দিক। তো যেহেতু হজের মৌসুমে এই ঘোষণাটা আসছে, হজ হয়ে থাকে জিলহজ মাসে, যেটা আশহুরে হুরুমের একটি মাস, এবং আশহুরে হুরুমের জিলহজ মাসের পরে আরেকটি মাস বাকি থাকে মুহররম মাস। তো সেই হিসেবে মুহররম মাস যেহেতু আশহুরে হুরুমের মাস এবং এই মাসের মধ্যে সব রকমের যুদ্ধ এবং রক্তপাত এগুলো যেহেতু নিষিদ্ধ, সুতরাং সাধারণভাবেই আশহুরে হুরুমের একটি মাস বাকি থাকার কারণে এই সমস্ত লোকেরাও যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারাও এই বারাআতের ঘোষণার পরে পর্যাপ্ত সময় পেয়ে যায় চিন্তা ভাবনার জন্য, ইসলাম কবুল করার জন্য, অথবা অন্য কোনো অঞ্চলে, অন্য কোনো ভূখণ্ডে চলে যাওয়ার জন্য। চতুর্থ প্রকারের মুশরিক যারা, তারা হলো তাদের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি ছিল এবং সেই চুক্তির মেয়াদ ছিল, এরকমের কিছু কিছু গোত্র, তাদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য হয়েছে যে তাদের মেয়াদ যে পর্যন্ত থাকবে, এই মেয়াদ শেষ হওয়ার পর থেকে তাদের ক্ষেত্রে বারাআতের এই বিধান প্রযোজ্য হবে। তো এরকম কিছু কিছু গোত্র ছিল যাদের ওই সময় যাদের চুক্তির মেয়াদ আরও 9 মাস বাকি ছিল, তো সেই হিসেবে তারা 9 মাসের অবকাশ পেয়ে গিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারাআতের যে বিধান, বিশেষ কারণে জজিরাতুল আরবকে ইসলামের কেন্দ্রভূমি হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বারাআতের যে বিধান এসেছে, সেই বিধানও সেই জালিম অত্যাচারীদের প্রতি কতটা ইনসাফপূর্ণ ছিল, কতটা অবকাশপূর্ণ ছিল, যদি ইনসাফের সাথে বিষয়টা চিন্তা ভাবনা করা হয়, তাহলে এখান থেকে ইসলামের শিক্ষার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উদারতা, অবকাশ, ইনসাফ, দয়া, করুণা, এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে বের হয়ে আসে। এই সূরার 17 থেকে 19 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা দান করেছেন। মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মুশরিকগণ এ কাজের উপযুক্ত নয় যে তারা আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে। ওরা খুব গর্ব করত, তারা মসজিদে হারাম এবং বাইতুল্লাহর খাদিম, এই সমস্ত বিষয় নিয়ে তাদের গর্ব ছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকগণ এ কাজের উপযুক্ত নয় যে তারা আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যখন তারা নিজেরাই নিজেদের কুফরের সাক্ষী, তাদের সমস্ত কর্মই নিষ্ফল হয়ে গেছে এবং তাদেরকে সর্বদা জাহান্নামেই থাকতে হবে। আল্লাহর মসজিদ তো আবাদ করে তারাই যারা আল্লাহ ও পরকালে ঈমান এনেছে এবং নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এরূপ লোকদের সম্পর্কেই আশা করা যায় যে তারা সঠিক পথ অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত হবে। এরপরের আয়াত, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাবুনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তোমরা কি হাজিদেরকে পানি পান করানো ও মসজিদুল হারামকে আবাদ করার কাজকে সেই ব্যক্তির কার্যাবলীর সমান মনে করো যে আল্লাহ ও পরকালে ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে? আল্লাহর কাছে এরা সমতুল্য হতে পারে না। আল্লাহ জালেম সম্প্রদায়কে লক্ষ্যস্থলে পৌঁছান না। এই আয়াত থেকে একটা মূলনীতি, একটা গুরুত্বপূর্ণ মূলনীতি পাওয়া যাচ্ছে যে সমস্ত নেক কাজ এক পর্যায়ের নয়। কেউ যদি ফরজ কাজগুলো আদায় না করে নফল ইবাদতে লিপ্ত থাকে, তাহলে এটা কোনো ভালো কাজ হিসেবে গণ্য হবে না। তো হাজিদেরকে পানি পান করানো একটি মহৎ কাজ, কিন্তু মর্যাদার দিক থেকে তা নফল। তেমনিভাবে মসজিদুল হারামের তত্ত্বাবধানও কখনো ফরজে কিফায়া, কখনো নফল। কিন্তু ঈমান মানুষের জন্য, সবার জন্য ফরজ এবং মানুষের নাজাতের জন্য বুনিয়াদি শর্ত। এবং জিহাদও কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। তাহলে প্রথম এই দুটি কাজের তুলনায় এই দুটি কাজের মর্যাদা অনেক বেশি। তাহলে ঈমান ছাড়া শুধুমাত্র এই জাতীয় সেবামূলক কাজের
দ্বারা কেউ কোনো মুমিনের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না। তো ইসলামী শরীয়তে যারা ইসলামী শরীয়তকে জানে, ইসলামী শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করে, তারা বুঝবেন যে কোন কাজের পর্যায়ে কী। তো কাজের পর্যায় সম্পর্কে বোঝা, ভালো কাজের পর্যায় সম্পর্কে বোঝা এবং অপরিহার্য কাজগুলো, ফরজ ওয়াজিব পর্যায়ের যে কাজগুলো, সে কাজগুলো, সে নেক আমলগুলো আদায়ে সচেষ্ট হওয়া, এটা বেশি গুরুত্বপূর্ণ। ফরজ ওয়াজিব আদায় করার পরে এরপরে নফল আমল যত আদায় করা যায় ততই সেটা কল্যাণকর হয়। 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়া এবং দুনিয়ার যত সাজ ও সামান রয়েছে এগুলোর মোহে আক্রান্ত হতে নিষেধ করেছেন এবং সতর্ক করে বলছেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদেরকে বলুন, তোমাদের কাছে যদি আল্লাহ, তার রসুল ও তার পথে জিহাদ করা অপেক্ষা বেশি প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের খানদান, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, তোমাদের সেই ব্যবসা যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বসবাসের সেই ঘর যা তোমরা ভালোবাসো, এমন যদি হয় তাহলে অপেক্ষা করো আল্লাহ পাকের ফয়সালা, শাস্তির ফয়সালা প্রকাশিত হওয়া পর্যন্ত। তো এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সেই নিয়ামতগুলোকে আল্লাহর নিয়ামত হিসেবেই বিবেচনা করতে হবে, যেন এগুলো আল্লাহর হুকুম পালনে বাধা না হয়ে দাঁড়ায়। এই বিষয়ে মুসলমানদেরকে সচেতন থাকতে হবে। যদি বাধা হয়ে যায় তাহলে এসব জিনিসই মানুষের জন্য আযাবের কারণ হয়ে যাবে। 25 নম্বর আয়াত থেকে হুনাইনের যুদ্ধের বিবরণ শুরু হয়েছে এবং হুনাইনের যুদ্ধে মুসলমানদের জন্য বিভিন্ন নীতি ও নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখান থেকে শিক্ষণীয় বিভিন্ন বিষয় মুসলমানদেরকে জানিয়েছেন। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা যদিও কাফেরদের তুলনায় কম ছিল, কিন্তু অন্যান্য যুদ্ধের মধ্যে যেরকম সংখ্যা অনেক বেশি কম থাকে, এত বেশি কম ছিল না। তো এই জন্য মুসলমানদের কারো কারো মনে এটা এসেছিল যে আজকে এখন তো আমাদের সংখ্যা অনেক বেশি, সুতরাং আমাদের পরাজিত হওয়ার কোনো কারণ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিষয়ে তারবিয়ত করেছেন। আমরা যদি কোরআনে কারীম পাঠ করি তখন দেখতে পাই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সাহাবায়ে কেরামের, যে আল্লাহ তাআলা সরাসরি সাহাবায়ে কেরামের শিক্ষকের ভূমিকা পালন করেছেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের তারবিয়ত করেছেন, তাদের বিভিন্ন ভালো কাজের প্রতি উৎসাহিত করেছেন, ভালো কাজে তাদেরকে সুসংবাদ জানিয়েছেন, তাদের মর্যাদা উল্লেখ করেছেন। কোরআনে কারীমের বহু আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের প্রতি আল্লাহ পাকের সন্তুষ্টি ঘোষিত হয়েছে এবং এই সন্তুষ্টি অর্জনের পথে তাদের তারবিয়ত, তাদের প্রশিক্ষণ যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনই করছেন। আমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করি তখন এমনটি দেখতে পাই। সাহাবায়ে কেরামের কাজকর্মের সংশোধন কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে হচ্ছে। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা সংশোধন, উত্তম থেকে উত্তমতর অবস্থানে সাহাবায়ে কেরামকে নিয়ে যাওয়ার দিক নির্দেশনা সরাসরি কোরআনে কারীম দান করছে। তো এটা একটা অভাবনীয় একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের তারবিয়ত সাহাবায়ে কেরাম লাভ করেছেন এবং এর ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তারা এই তারবিয়ত লাভ করেছেন এবং এর ফলেই তারা সেই উচ্চ মর্যাদায় উন্নীত হয়েছেন, যে মর্যাদার শিরোনাম হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এই 25 নম্বর আয়াত থেকে হুনাইনের যে যুদ্ধ, সেই যুদ্ধেও সাহাবায়ে কেরামের বিভিন্ন হালাত, বিভিন্ন অবস্থা এবং তাদের উন্নত থেকে উন্নততর অবস্থার দিকে তাদেরকে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো আমরা এই আয়াতগুলোতেও দেখতে পাই। 29 নম্বর আয়াত থেকে তাবুক যুদ্ধ সংক্রান্ত আলোচনা এবং দীর্ঘ সময় পর্যন্ত এই আলোচনা অগ্রসর হয়ে চলেছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 31 নম্বর আয়াতটি হলো সেই বিখ্যাত আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান গ্রহণ করার মন্দত্ব উল্লেখিত হয়েছে। যে আল্লাহ পাক যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করা, আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করা, এটা যে কত বড় গর্হিত অপরাধ, এই বিষয়টি 31 নম্বর আয়াতে, বিখ্যাত আয়াতে উল্লেখিত হয়েছে। 34 নম্বর আয়াতে ইহুদিদের আহবার এবং খ্রিস্টানদের রাহিব, তাদের অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করা এবং আল্লাহর পথ থেকে তাদেরকে নিবৃত্ত করার মন্দত্ব আলোচনার পাশাপাশি যারা সম্পদের হক আদায় করে না
তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। সেই বিখ্যাত আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দান করুন। হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাস্তি কেমন হবে, সেই ভয়াবহ শাস্তির বিবরণ হাদিস শরীফে দান করেছেন। এই জন্য সম্পদের যাকাত হিসাব করে আদায় করে দেওয়া মুসলমানদের জন্য ফরজ। 38 নম্বর আয়াত থেকে পুনরায় তাবুক যুদ্ধের প্রসঙ্গ শুরু হয়েছে এবং এটাই পাড়া শেষ পর্যন্ত এবং সামনের পাড়াতেও অনেক দূর পর্যন্ত এই তাবুক যুদ্ধের প্রসঙ্গ অগ্রসর হয়েছে। তো এই প্রসঙ্গে মাঝে মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে, যে মুনাফিকরা কিভাবে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে এবং মুসলমানদের অনিষ্ট ও কল্যাণের প্রত্যাশা কিভাবে তারা করেছে, কিভাবে নানা বাহানা এবং অজুহাতে আল্লাহর বিধান পালন থেকে দূরে সরে থেকেছে, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, কিভাবে তারা মুসলমানদের নেক আমলগুলোকে অবজ্ঞা করেছে এবং মুসলমানদের প্রতি বিভিন্ন রকমের অপবাদ তারা আরোপ করেছে। এই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। যেন একটি সমাজচিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন, যেন সেখান থেকে ভালো বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করতে পারি এবং মন্দ বৈশিষ্ট্যগুলো থেকে নিজেদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কোরআনের নূর এবং আলোতে আমাদের জীবন ও কর্মকে, আমাদের বিশ্বাস ও চেতনাকে আলোকিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।